ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ব্যাপক ভাঙচুর চালানো হয় প্রতিষ্ঠানটির কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, রেডিও ক্যাপিটাল, নিউজ 24 সহ গণমাধ্যম অফিসে। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তরিকুল বলেন, গণমাধ্যম কার্যালয়ে হামলাকারীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। সোমবার দুপুরে লাঠিসোঁটা নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় প্রতিষ্ঠানটির ভবন ও পার্কিংয়ে থাকা যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় পার্কিংয়ে থাকা অন্তত 20টি যানবাহন। ভেতরে ঢুকে তছনছ করা হয় কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস। ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠানগুলোর নিউজ রুমে থাকা কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি। দুর্বৃত্তদের হামলার শিকার হন মিডিয়া হাউসে কর্মরত গণমাধ্যম কর্মী সহ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন। পিসি কালেক্ট করছে, ওরা পিসি ধরে ধরে আসছে, ইয়ে করছে। এখানে ম্যাক ছিল, ম্যাকবুকটা। আপনার কি দেখে লাগছে যে এরা স্টুডেন্ট? না না, এরা একজন স্টুডেন্ট। আমি একজন, এই যে আমার আইডি কার্ড আছে, আমি একজন স্টুডেন্ট। কিন্তু ওরা আমাদের পিসি 12 থেকে 15টার মতো অফিসে পিসি ছিল, এটা ভাঙছে। আমরা একটু পরে ভিতরে এসে দেখি পুরোটা যতটা সম্ভব ভাঙা যায়। ওরা কোনো কিছু বাকি রাখেনি, শুধু আমাদের অন এয়ার রুমটা সেফ আছে। আফটার দ্যাট হচ্ছে আমার পেছনে হচ্ছে আমার একজন ফিমেল কলিগ ছিল। সো এট ফার্স্ট আমি ওকে হচ্ছে সেভ করি যে তুমি ভিতরে যাও, এন্ড ইন দ্যাট টাইম হচ্ছে ওরা আরো ঢুকে। সো যেহেতু জায়গাটা কনজেস্টেড, সো ওইভাবে ওরা ইয়ে করতে পারে না। তো মোটামুটি যারা ঢুকতে পেরেছে, ইচ অ্যান্ড এভরিওয়ান হচ্ছে পিসি বা ডাটাবেস যেগুলো আছে সবগুলো হচ্ছে ভাঙচুর করে। এদিকে শিক্ষার্থী ও সমন্বয়করা পরিদর্শনে গিয়ে জানান, এই হামলার সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। হামলার নিন্দা জানিয়ে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। মিডিয়া জনগণের বন্ধু, গণমাধ্যম গণমানুষের কথা বলে। সেই জায়গা থেকে শিক্ষার্থী পরিচয়ে কেউ এখানে হামলা করার কোনো সুযোগ নেই। যারা হামলা চালিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ নয়। আমরা আজকে এখান থেকে সরকারের কাছে আমরা দাবি করব, যারা আজকে শিক্ষার্থী পরিচয়ে এখানে হামলা চালিয়েছে, 8টা মিডিয়া গ্রুপে যারা হামলা চালিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতারের আওতায় আনতে হবে। এবং আমরা একটি কথা বারবার করে বলতে চাই, গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা এটি গণমানুষের দায়িত্ব। তাই আপনারা আপনাদের জায়গা থেকে এই ব্যাপারে আন্তরিকতা প্রদর্শন করুন। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।